হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জীবনে কাউকে অন্যায় নামে একটা চড় মারে না আমার নবী কারোর মনে ব্যথা দেয় না আমার রাসূলের একটাই অপরাধ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত দিতে আমার নবীর মাথার উপরে পচা উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে আল্লাহ নবীকে কাবা শরীফে বসে আমার নবীর গলাতে ফাঁস দিয়েছে হক কথা বলার জন্য আমার রাসূলের পাকে পাড়া ভাত খেতে দেয় না ভাতের উপরে নোংরা আবর্জনা ফেলেছে ও ভাইজানেরা সেই জামানার এই জামানা মিলিয়ে দেখেন পার্থক্য আছে নাকি যারা পা ধরে বলছাবে তেল মাখাবে তারা ঠিক আছে কি সুদ খোরের বাড়ি আলেম গিয়ে খাবে মসজিদের ইমাম গিয়ে খাবে নেতাদের বাড়িতে গিয়ে খাবে এরা সুদকে আর সুদ মনে করবে না হারামটাকে হারাম মনে করবে না হালাল মনে খেয়ে নেবে কিছু মসজিদের ইমামকে দেখবেন কিছু মসজিদের ইমামকে দেখবেন কিছু আমার সুবহানাল্লাহ আমরা হুজুররাও চেষ্টা করি ধনির বাড়ি বাড়ি দাওয়াত হয় আমরা খুশি শুধু টাকা না খাবার কায়দা টাকা তো দেবে বাগদা সে শাশা কি বলে তো জীবনে খাই নাই সেটি দেয় আল্লাহ ওয়ালা যারা হবে আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে এরা দুনিয়া মুখী হবে না বাবা কার কত টাকা আছে দেখবে না বাবা গ্রামে করবে তা দেখবে না বাবা মেম্বারে দাঁড়িয়ে এই জামানায় মসজিদের ইমাম হক কথা বলতে পারে না হিজবুল্লাহর মতো আলেম মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলতে পারে না তোরা হাসিস না আমার ভয় লেগে পালা কে যদি আমার বাড়ি এ বলি সুরের গিরা আমার রাসূলুল্লাহ সম্মুখে দাঁড়ানো লাগবে অনেক জায়গায় দেখেছি বাবা মাহফিলে দুশমনি করে বাধা দেয় হতে দেবে না কার মাহফিলে বাধা দেয় মনীষা যে কদিন গায়ে শক্তি আছে করে নাও আল্লাহ তোর হাতের রস কমাবে কি কাউরা হয়ে মরবি মৃত্যুর সময় কলমা নসিবে ঢুকবে না যা বলে দিলাম কলমা তো নসিবে নেই যাদের সঙ্গে ছিলিস ওদের সঙ্গে যাবি আমার ভাইজানেরা সোনামানিকেরা আজকে বেদেরাইন গ্রামের মাহফিলে হিজবুল্লাহ তো আজ থেকে আসে না এত বেশি মানুষ জীবনে মনে পাই শস্যের মধ্যে
ফকির হো গরিব হো কানা হো খোড়া হো সে যদি আল্লাহ ওয়ালা হয় যার ভিতরে আল্লাহ ভয় আছে ওর পিছন ধরে চলে আল্লাহ চাইলে নাজাত পাবে ওই ঘুটে ঘুরুড়ি বেটার পিছন ধরবে না ও জাহান্নামী হবে তোমাকে জাহান্নামী বানাবে বাবা আল্লাহ হযরত বশির রহমান তরকাপুরি রহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন সুবহানাল্লাহ বশিরাতের নাম কেন বলে বশিরাতে রুহুল আমিন বড় আলেম আমি কম বড় আলেম সুবহানাল্লাহ আমি তো বড় বশিরাতে রুহুল আমিন দাদা হুজুরের আমি তো দাদা রহমাতুল্লাহ আলাইহি হুজুর পার্টি করতেন পার্টির মেম্বারে উঠে নামাজে রক্ত হয়ে গেলে আল্লাহ হযরত হুজুর আর বক্তব্য দিতেন না হুজুর মেম্বারে দাঁড়িয়ে বলতো বাবা রে যারা বেনামাজি আমি দরগাপুরীকে কেউ ভোট দিও না আমি বেনামাজিদের ভোটে নেতা হব না জোরে বলুন সুবহানাল্লাহ একটা নেতা হুজুর বলতেন বাবা বেনামাজি আমার ভোট দেবে আল্লাহর ফেরেশতা জোরে বলুন সুবহানাল্লাহ ঈমানি আমার মতো বলি সাহেব কত এশার নামাজ কাজা করেছি কত ফজরের নামাজ কাজা করেছি জলসায় যাওয়ার সময় কত জোহরের নামাজ কাজা হয়ে গেল আমাদের অনুসারী হয়েছে আপনারা বলেছেন আল্লাহর ভয় আমার মধ্যে আছে মদিনা শরীফে চলে আল্লাহ নবী মদিনা শরীফে যে জায়গায় এসে উঠলেন ওই জায়গাটার নাম হলো কুবা ওই কুবা নামক জায়গায় আল্লাহ একটা মসজিদ আমার নবী তৈরি করেছিলেন ওই মসজিদটার নাম হলো মসজিদ কুবা আল্লাহ নবী বারবার শনিবার দেখে এই মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর নামে আমার একটা উমরা হজের সওয়াব দেবে আমি আস্তে আস্তে আসছি অসুবিধা আলহামদুলিল্লাহ আমার নিয়ত আল্লাহর জন্য বলবো আর আপনারা আল্লাহর জন্য শুনবেন আর যদি মনে করেন না এই হিজবুল্লাহর গলা সরতালি বাড়ি গিয়ে পড়ে ঘোড়া ঠিক চলবে এখন দেখেন না আমি এসে আমরা সব প্লাস্টিকের ফুল প্লাস্টিকের ফুল আমরা ছোটবেলায় দেখেছি একটা সামিয়া নাকি মাঝখানে একটা পাঁচ দিয়ে জীবন দিল এত টিউবলাইট ছিল এই হ্যাসাক লাইট মেন্টন ওই জলসা হতো সেই জলসার একটা রাউন্ড আলাদা ছিল এখন দেখেন এক একটা বক্তা আসছে এখান থেকে লাল রুমাল কালো সবুজ রুমাল কেউ পাগড়ি বেঁধেছে কেউ চিকচিকে টুপি ওরে সর্বনাশ
সেদিন একটা জলসায় দেখছি বিরানির হাড়িতে সোনার আংটি দিয়েছে হাওড়া জেলা। এবার যে ভাই কেন লোক হয় তোরা শুধু জলসা টাকা ওরা আমার ভাইজানেরা সোনা মানিকেরা নবী আমার দিন দুনিয়ার বাদশা আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় শেষ করে চলে মদিনা কুবার জায়গা আল্লাহ নবী গেলেন ওখান থেকে নবী আমার উটের উপরে চড়ে মদিনা শরীফে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা দোতলা কাঠের ঘর আল্লাহ নবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে এলেন। ওই আনসারীর ওই ঘরটা আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আনসারীর বাড়ি আসছেন নেতা মদিনার মানুষেরা আমার রাসূলের জন্য সব হাদিয়া নিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহো ওই নবী দেখি আবু আইয়ুব আনসারী মুখটা দেখলে কলিজা ঠান্ডা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের মুখের দিকে তাকাবে মায়া হবে, ঠিক কি না? আর ওই শয়তানদের মুখের দিকে তাকাবে ওর থেকে বলে দেখি আমাদের দাঁড়ার ভাইরা সোনামানিকেরা আল্লাহ নবী আবু আইয়ুব আনসারীর ঘরে আল্লাহ নবী বসে আছেন। কেউ আমার নবীর জন্য টাকা দেয়, কেউ কাপড় হাদিয়া দেয়, কেউ আমার নবীর জন্য খাবার হাদিয়া নিয়ে যায়। ছোট একটা বাচ্চা ছেলে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সম্মুখে চুপ করে দাঁড়িয়ে আল্লাহ নবী নূরে মুখের পানে তাকিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। ছেলেটা আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে ঝরঝর কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা গরীব, আমরা গরীব, ধনীরা আমার নবীর হাতে হাদিয়া দিচ্ছে, আমরা একটু হাদিয়া দিতে পারলাম না। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সম্মুখ থেকে বাচ্চাটা ছুটে ছুটে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে আম্মা জানকে ডাকলেন, ও আম্মা জান, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসেছে। আম্মা জান, মদিনার মানুষেরা আল্লাহ নবীকে হাদিয়া দিচ্ছে। ও আম্মা, আল্লাহ নবী দুনিয়ার আখিরাতে নেতা বানিয়েছে। ওই নবীর হাতে আমরা কিছু হাদিয়া দিতে পারবো না। আম্মা জান বললেন, ও বাবা ছেলে, তোমার আব্বা যে গরীব মানুষ, আল্লাহ নবীর হাতে কি হাদিয়া দেবে বাবা? ওই ছেলেটার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর 10 বছরের খাদেম। সুবহানাল্লাহ। আমরা আমি 10টা বছর আমার রাসূলের বাড়ি পার করেছি। আমার রাসূল কোনদিন আমার দিকে গরম নজরে তাকায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁদছে বাচ্চা মানুষ, মাকে বলছে, মা, আমার নবীর হাতে আমরা কিছু হাদিয়া দিতে পারবো না।
আমাদের কিছু নেই। বাচ্চা ছেলে হযরতে আনাস দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, আম্মা জান, যদি আমাদের বাড়িতে আল্লাহ নবীর হাদিয়া দেওয়ার মতো কিছু যদি না থাকে, আমি আনাসকে আল্লাহ নবীর খেদমতের জন্য কি হাদিয়া দেওয়া যায় না? জোরে বলুন। তোমার এই বেটা আনাসকে নবীর বাড়ি নবীর খেদমত করার জন্য দেবেন। হযরত আনাসের মা ঝরঝর ঝরঝর করে কাঁদলেন, আল্লাহ আমার বেটা আনাসকে আল্লাহ কবুল করেছে। আল্লাহ আমার ছোট বাচ্চা মুখে কি কথা, আল্লাহ এই বাচ্চাটা সবার নবী চিনেছে বাবা। হযরত আনাসের মা আনাসের হাত ধরে নিয়ে আল্লাহ নবীর দরবারে গিয়ে দাঁড় করিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে কিছু হাদিয়া দিতে পারলাম না, আমার বেটা আনাসকে আমার রাসূলুল্লাহর হাতের করে দিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, যেখানে যাবে আমার এই বেটা আনাসকে সঙ্গ করিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ মদিনা শরীফে বসে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুললেন, আল্লাহ আমি রাসূলুল্লাহ, আমার জন্ম হলো মক্কা শরীফে, আল্লাহ ওই মক্কা শরীফে আপনার কাবা রয়েছে, আল্লাহ যে মক্কা শরীফে اتخذوا من مقام ابراهيم مصلى ابراهيم السلام پائے ساما سے اے اللہ جو مکہ شریف আর মদিনা রয়েছে, আরাফাত রয়েছে, মুজদালিফা রয়েছে, আল্লাহ যে মক্কা শরীফে সমসমে কুয়া রয়েছে, আয় আল্লাহ আমি আপনার হাবিব মদিনা শরীফে একা রয়েছি, আয় আল্লাহ মক্কায় কাবা নিয়েছে একটা বড় নিয়ামত আপনার কাবা, আয় আল্লাহ রাসূলুল্লাহ আমি একটা দোয়া চাই আল্লাহ মদিনা শরীফে একটা নিয়ামত দিলে হবে না, আল্লাহ মদিনা শরীফে দুটো নিয়ামত দেওয়া লাগবে। জোরে বলুন সুবহান। মক্কায় একটা নিয়ামত তোমার কাবা, আল্লাহ তোমার হাবিব তো মদিনায় কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক riwayate এসেছে আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় আসছিলেন, মদিনার কিছু বাচ্চারা আবওয়ার প্রায় কাছাকাছি আমার রাসূলকে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাদের মদিনায় যাচ্ছেন আমাদের কয়েকটা শর্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি শর্ত? ইয়া রাসূলুল্লাহ এক নাম্বার শর্ত হলো যে আপনার ইন্তেকালের পরে আপনার লাশটা মদিনা থেকে আবার মক্কায় আসবে না তো? সুবহানাল্লাহ। মক্কায় আসবে না তো? আমার রাসূলুল্লাহ মদিনার ছেলেরা আমি রাসূলুল্লাহ মদিনায় থাকবো, এই মদিনা থেকেই ময়দানে হাসরে উঠব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুনাইনের যুদ্ধে আল্লাহ পাক সাহাবীদের জয় করালেন, রাসূলুল্লাহ মাল সব দৌলত মাল মক্কা যারা মুহাজির এদেরকে বন্টন করছে বেশি মদিনার আনসারীরা মুখ চুলকাচ্ছে। কেন? যুদ্ধ তো আমরাও করছি, কিন্তু নবী ওদেরকে বেশি মাল দেয়, আমাদের দেয় না।
अल्लाह नबी दिनो दुनिया बादशाह हबीबुल्लाह जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नबी আমার বুঝতে পেরে গেলেন আল্লাহ নবী দাঁড়িয়ে বলেছিলেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম এই মদিনা মক্কার মুহাজিরিরা এই হুনাইনের যুদ্ধের পালগুলো নিয়ে বাড়ি যাবে এই মদিনা সারিরা তোমরা তোমাদের নবীকে নিয়ে মদিনায় যাবে সুবহানাল্লাহ মদিনার সারিরা ঝরঝর কেঁদেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যুদ্ধের মাল চাই না আমরা আমাদের দয়ার নবীকে সঙ্গে করে নিয়ে মদিনায় চলে যেতে চাই জোরে বলে না সুবহানাল্লাহ ওরা কিছু চাই মদিনা শেষে বসে আল্লাহ আপনি আমাকে দুনিয়া আখিরাতের নেতা করেছেন আল্লাহ মক্কার মানুষের মানে না ওরা আমাকে মেরেছে আমার মাথায় গুলি দিয়েছে বাচ্চাগুলোকে লিলিয়ে নিয়েছে আমি রাসূলুল্লাহকে কত কষ্ট দিয়েছি আল্লাহ সব আমি ক্ষমা করে নিয়েছি আল্লাহ আমি মাফ করে নিয়েছি আল্লাহ ও আমি নবী এই জন্য দোয়া চাই মক্কায় যদি কাবা থাকে মদিনা শরীফে কাবা আল্লাহ আল্লাহ যাকে বানালে তুমি কাবা বানালে না আল্লাহ সেই নবীকে তুমি মক্কায় বানিয়েছো আমি হিজবুল্লাহ পায়ে হাত রেখে বলে যাব ওই নেতার মাহফিলে যারা বাধা দেবে আমি বলে গেলাম তোদের আসর আবু জাহেলের শ্বশুরে হবে আবু লাহাবের শ্বশুরে হবে উতবা সাইবার শ্বশুরে হবে তোদের আসর নরেন্দ্র মোদির শ্বশুরে হবে আল্লাহর ওলি পাবি না আল্লাহ নবী পাবি না দুনিয়ার লোভে পড়ে বাধা দিও না বাবা বাধা দিও না পায়ে ধরে বলে যায় আখিরাত বরবাদ করো না কদিনের দুনিয়া থাকবে বাবা কত নেতার কবরে শিয়াল বাসা করেছে কত নেতার খবরে গরু প্রস্রাব পায়খানা করে কত নেতার খবরে ঘাস হয়ে গিয়েছে আমরা যাদের নেতা বলে মানি তারা দুনিয়ায় নাই তাদের কবর জিয়ারতের জন্য পাঁচিরটাও ভেঙে যায় তাদেরকে মানুষ কিয়ামত পর্যন্ত ভুলবে না জোরে বলে এই মুজাদ্দিদ জামান বাবা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলে ইসালে সবে জান দাদা হুজুরের মাজার জিয়ারত করলে কি দাদা হুজুর 1000 টাকা দেয় যে বাবা অনেক পয়সা খরচ করে এসছো আমি মাজার থেকে হাত বার করি সব 1000 টাকা নিয়ে চলে যাও বলিস জিল্লা পীরের কাছে মানুষ কম যায় কিন্তু যার হাত দিয়ে উপকার করার ক্ষমতা নাই ওই মানুষটার মাঝারে দুটো হাত তুলে পাগলের মতো কাঁদে কেননা এই মানুষগুলো হলো মুহাম্মদুর
এক একটা সৈনিক, জোরে বলুন সুবহানাল্লাহ। হিজবুল্লাহ মারা যাবে, সোশ্যাল মিডিয়ায় দিন হই 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 হই, মোহর ভাই সাথে আমার ছোট ভাই একটু কাঁদবে, তোমরা কাঁদবে, দুদিন পর বলে যাবে। আর যারা আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে গেছে এদেরকে মানুষ ভুলে না। সুবহানাল্লাহ বলে বলে খাজা গরিবের মাজার মানুষ কোটি কোটি টাকা আসে খাজার দরবারে গিয়ে হাও 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 কি হি 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 কি শি শি ইসাই, হ্যাঁ কি মারাঠি কি গুজরাটি, কি খাজা বাবা কি টাকা দেয় খাজা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করেছে, জোরে বলে সুবহানাল্লাহ। খাজা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি। দমদম এয়ারপোর্টের পাশে বাকড়া মাদ্রাসা আছে না, বাকড়া মাদ্রাসা মসজিদের সম্মুখে আল্লাহর ওলি শুয়ে আছে মাওলানা তায়েব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। গিয়ে দেখবে কত মানুষ জিয়ারত করে। আমি নিজে জিয়ারত অনেক সময় দাওয়াতে যাই, তখন ওয়াক্ত হয়ে গেলে নামাজ দাঁড়িয়ে মাদ্রাসায় ঢুকি, তাবলীগ ভাইদের মাদ্রাসা তো আর তাবলীগার আচ্ছা ছাত্রগুলো সব চেয়েছে ইনশাআল্লাহ এত বড় ভুল যাবে, আমাদের তো ফুরফুরা তা হুজুরের আজাদ জিয়ারত করতেছে। আমার তো মনে হয় তোদের কাছে রয়েছে, তোরা কপাল ফাটা, মাল নিতে জানিস। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানা এমন একটা জামানা আসবে, ওই জামানায় জীবিত মানুষের কাছে যাওয়া থেকেও কবরওয়ালার কাছে যাওয়া ভালো হবে। কবরওয়ালার কাছে গিয়ে কিভাবে চাইবেন, ঈমান হারা হয়ে যায়, আবার ঈমান তাজা হলেও কিছু মানুষ ফেরে। কি যদি কেউ খাজা দরবারে গিয়ে দাদা হুজুরের দরবারে গিয়ে বলে দাদা হুজুর আমার ছেলে ঈমান থাক, খাজা বাবার দরবারে গিয়ে একটা মেয়ে দাও, ঈমান থাক। খাজার দরবারে গিয়ে আল্লাহর ওলির দরবারে গিয়ে বলতে হবে আল্লাহ আমি গুনাহগার, হয়তো আমার দোয়া কবুল হবে, তোমার মাহবুবের সঙ্গে তোমার সম্পর্ক ভালো, আল্লাহ ওই জন্য তোমার ওলির দরবারে এসেছি, আল্লাহ ওই ওলির ওসিলায় যদি আমার দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ আল্লাহ আমার আশা পূর্ণ করে দাও। এই দোয়া ঠিক আছে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানা এমন একটা সময় আসবে, ও আমার সাবিরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম, ওই সময় মাটির উপরে থাকা থেকে মাটির তলাটা ভালো হবে। ঠিক না? মুসলমানের সাইনবোর্ড থাকবে, মুসলমানের তো থাকবে না, ওর ব্যবহার আখলাক কাওড়া মুচিদের মতো হয়ে যাবে। হচ্ছে না আবার এই মনি সাহেবরাই ঈদের নামাজে যদি ওই শয়তানটা রাস্তা দেখে আগে ডাকে, শয়তান সামনে, শয়তান সামনে, সব বেকার হয়ে গেল। আমার ভাইজানেরা সোনাবাড়ি ঘেরা, এই জন্য বলবো বাবা খদিজার অন্তরে আল্লাহ ভয় রাখে, দুনিয়ার কোন নেতা পরোয়া করবেন না। আমাদের নেতা মদিনা শরীফে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার কোন বাতিল নেতার পিছনে আমরা ছুটবো না, আল্লাহকে ভয় করো।
নবী আমার মদিনা শরীফে দাঁড়িয়ে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, বাবারা আমার সাহাবীরা, এদিকে এসো বাবা, আল্লাহ দিনের জন্য খারাপ সাহায্য করবে। দিনের জন্য দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা সব সাহাবীরা দাঁড়ানো। দাড়িওয়ালা শয়তান ছিল, মাথায় টুপি সব আছে, সব ঠিক আছে, আবার ঈদের আবার কায়দা এমন করে কাজল আল্লাহ, আমি নাম নেব না, এই ভাঙন যে কোনো একজন বড় মানে দুনিয়ার দিক দিয়ে তো দাওয়াত করেছে, আমার একটা জামার পিস দিয়েছিল, জামার পিস তো সুন্দর পিস, হারামের টাকা দেশে। তা আমি আমার বললো না, আমরা দুনিয়ার লোভ বেশি, জামা তৈরি করি, আল্লাহ তুমি সাক্ষী যদি মিথ্যা বলি, ওই জামা যেদিন জলসায় সেই দিন অ্যাক্সিডেন্ট, আল্লাহ কসম করে তা জামাটা ছিঁড়ে গেছে, অমুক লোক ঘুরেছে, আমার আমার ব্রেন আবার সেলাই করে তালি মেরে রমজান মাসে আবার দাওয়াতে এসেছি। আপনার ফলের হাট পার হয়ে গিয়ে ওই বিদ্যার্থী আছে না, ওখানে গিয়ে সামনে আমার গাড়ি আমি তো আল্লাহ সঙ্গে সঙ্গে এইভাবে জামা ধরে ছেড়ে আমার ড্রাইভার কি হইল, এই যে হারাম, এই শয়তান যেদিন কায়দে বাড়ে সেদিন অ্যাক্সিডেন্ট, আজকেও অ্যাক্সিডেন্ট। আল্লাহ বলতেছে ওই জামা তুই আগুন দিয়ে পোড়া, তোর গায়ে রাখিস, হারাম খাবে, কঠিন রোগ হবে, ওই রোগের ঔষধ পাবে না। হারাম খাবে, আল্লাহ তোর মুখ দিয়ে খাওয়া বন্ধ করে দেবে, তোর নাকের ভিতর দিয়ে নল ঢোকাবে। ধরে বলে যাবো বাবা, দুনিয়ার বেঈমানদের অনুসারী হয়েও না, অনুসারী যদি হতে হয় আল্লাহ রাসূলের অনুসারী হও। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ভেড়ধারী আল্লাহ নবী ওহদে যুদ্ধে যাবে, আল্লাহ নবী 1000 সাহাবী নিয়ে যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর সামনে এসে সব কথা বলতে মারি হয়। এই সাংবাদিক দেখাচ্ছে এক জায়গায়, ও আমার ভাই, আর যেই হয়ে যাচ্ছে আলাদা, আবার সোনামণিরা আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, দিনের জন্য কে কি নেবে না বাবা। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা বিবির কথা মনে করে না, বাচ্চার কথা মনে করে না, ছুটে এসে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে বলল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জান আমাদের নয়, এই জানটা আল্লাহ রাসূলের জন্য। রাসূল বললেন, জিহাদে নামতে হবে, সব রেডি হও। সাহাবীরা রেডি, দুইজন সাহাবী যুদ্ধের ময়দানে এক সাইডে গিয়ে দাঁড়িয়ে বলছে, ভাই
জিহাদের ময়দানে আমার আগে দোয়া করলে তো দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা একটু দোয়া করে নিই, দোয়া করি সুবহানাল্লাহ বলে। আপনাকে গাল দিক, আপনাকে মারুক, আপনার কষ্ট দিক, আপনি আপনার নবীর আদর্শ দিকে তাকিয়ে আপনি ওকে মারবেন না, ওর গালাগালি দিবেন না। যদি বিচার দিতে হয় ওযু করে এসে দু রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে আমার আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো খারাপ কাজ করতে চাই না, আল্লাহ আমি তো ভালো কাজের দিকে যাচ্ছিলাম, আল্লাহ আমাকে এত গালাগালি দিল, আল্লাহ আমাকে এত বাতিল হুমকি দিল, আল্লাহ তুমি তো আহকামুল হাকিমিন, তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, আল্লাহ তোমার কাছে সঠিক বিচার চাই। খোদা কি কসম, যদি নামাজ পড়ে 2 রাকাত পড়ে আমার রবের কাছে হাত তোলেন, আল্লাহ রব আমাকে ফেরাবে না। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদম মুখ খুলবেন না, যেখানে মুখ খোলা দরকার ওই জায়গায় দুনিয়ার কাউকে বলবেন না। দুইজন সাহাবী জিহাদের ময়দানে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ নবী সাহাবী দুইজন বলা করে, ভাই কি দোয়া আপনি চাইবেন আমি শুনবো না, আর আমি কি দোয়া চাইবো আপনি শুনবেন না, শুধু এতটুকু বলবেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। बस এই শেষ। ও বেঈমানেরা, কুফারা বেঈমানেরা দাঁড়িয়েছে, আল্লাহ নবী সাহাবী দুটো হাত তুলে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ তুমি যে আসমান ও জমিনের মালিক, আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস এই জিহাদের ময়দানে তোমার দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জিহাদের জন্য আল্লাহ আমাকে শক্তি দেন, আমি যেন দ্বীনের বড় দুশমনকে যেন জাহান্নামে পাঠাতে পারি, আল্লাহ আমরা যেন জয়ী হয়ে যাই, আল্লাহ এই মাল দিয়ে যেন আমি দ্বীনের খেদমত করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবেন জিহাদ করেছে, দুটো হাত তুলে কথা বলতে পারে না, ঠোঁট দুটো ঠক ঠক করে কাঁপে, আল্লাহ নবী সাবির দুটো চোখের মোড়া দিয়ে পানি তো সাগরে যায়, হাত তুলে হাওয়া করে কাঁদছে, আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ বড় গুনাহগার, আল্লাহ আমি বড় গুনাহগার, আমার পায়ের মুখে হাত রেখে নিয়ে মাথা চুল পর্যন্ত গুনায় ভরা, আল্লাহ আমি জিহাদের ময়দানে নামছি আপনার দ্বীনের জন্য, আল্লাহ আমি যেন জিহাদের ময়দানে নেমে কুফারের লশকরগুলোকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আমি যেন শহীদ হয়ে যাই, আল্লাহ কেননা আপনি কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা تشعرون। حضرت عبداللہ ابن جحش پڑھتے لا الہ الا اللہ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আমি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইজানেরা আব্দুল্লাহ ইবনে জাহশ দেখেন আর আপনার নিয়তটা দেখেন যারা দ্বীনের কাজে বাধা দাও জেনে রেখে নাও খোদা কি কসম তো সংসারে জীবনে শান্তি আসবে না আমার কথাটা লিখে না ইনশাআল্লাহ আমি যেন শহীদ হই আল্লাহ তোমার দরবারে আমি কি জবাব দেব আল্লাহ আমার দ্বারা যেন আল্লাহ আপনার দ্বীনের যারা পরিমাণ উপকার ছাড়া ক্ষতি না হয় জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীরা রক্ত দেওয়া কালমা রক্ত দেওয়া কোরআন রক্ত দেওয়া মাহফিল আজকে সেই কলমার ঘরে ছেলে তুমি কি সাবধান আল্লাহ আলেমদেরকে শরীয়তে এক একটা ডাক্তার করেছে ঠিক কিনা বলেন আলেমরা শরীয়তের ডাক্তার নয় আপনার কোন জায়গায় রোগ হয়েছে যদি আমি না ধরিয়ে দিই কাল হাসরের ময়দানে আল্লাহ আমাকেও ছাড়বে না কি এক একটা আলেম শরীয়তের বড় ডাক্তার আমার ভাইজানেরা সোরামানি হেরা হযরত আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে হুজুর আমার নবী গেলেন আবারও দোয়া চাইছেন আল্লাহ পাক আমার শহীদের মনে যেন আমার চোখ দুটো ধরা হয় আমার হাত যেন কাটা হয় আমার কান যেন কাটা হয় আমার নাক যেন কাটা হয় আমার পা যেন কাটা হয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ও নবীর সাহাবীরা হযরত আব্দুল্লাহ ইবনে জাহশ আপনার চোখ কেন তোলা হবে আপনার হাত কেন কাটা হবে আপনার পা কেন কাটা হবে হুজুর ঝরঝর করে কাঁদছিলেন আর বলছিলেন আমার এই চোখ দিয়েছে আল্লাহ এই চোখ দিয়ে কত না জিনিস দেখেছি অন্যায় দেখে প্রতিবাদ করতে পারিনি এই চোখ দিয়ে দেখে দেখে দাঁড়িয়েরা তুমি ওরা দিগকে ঘৃণা করেছি আল্লাহ পাক এই চোখ যদি শেষের সাক্ষী দেয় আমার জাহান্নাম ছাড়া আর রাস্তা নাই আমার চোখ দুটো যেন তুলে নেয় তাহলে চোখের চোখ শহীদ হয়ে গেল এই চোখের হিসাব দেওয়া লাগে না সুবহানাল্লাহ এই হাত দিয়ে অন্যায় ভাবে কত অপরাধ করেছি হাত নাড়িয়ে নাড়িয়ে ক্ষমতা দেখিয়েছি আল্লাহ সেদিনে আমার জবানে তালা লাগানো হবে এই হাত সেদিনে বলে দেবে সেদিনে আমার জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই দুনিয়ায় অনেক গাট পাবে তোর কোন বাপ তোর কোমরে কাটায় দেখবো কি কিচ্ছু বলে আমি নেমে যাবো এই নেমে চলে যাও আল্লাহু আকবার একবার তাকবীর দেন না নারায়ে তাকবীর এই নিয়ে তোমরা যুদ্ধ করতে মার খেয়ে মরবো মুসলমানের মতো একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর এবার একটু হইয়া আলহামদুলিল্লাহ আরেকবার ভাই নারায়ে তাকবীর এই আওয়াজ যেন সবসময় থাকে তোমার তো ঈমানের জোড়াই বুঝলি তুমি সকালবেলা চুপ করে বসে আল্লাহু আকবার আল্লাহ মাফ করে আমার সোনামানি
সাহাবী জিহাদের ময়দানে নেমে গেলেন, যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম শাহাদাতের লাশগুলোকে একত্রিত করো। সমস্ত শহীদদের লাশগুলো এক জায়গায় করা হচ্ছে। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শহীদের নামের ভিতরে আমার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশকে দেখতে পাচ্ছি না। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে নেমে পড়লেন, খুঁজে বেড়াচ্ছে আব্দুল্লাহ ইবনে জাহাশ কোথায় গেলে ভাই আমার। জিহাদের ময়দানে দেখে একধারে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস গিয়ে আব্দুল্লাহ ইবনে জাহাশকে জড়িয়ে ধরেছে। ভাই ও জিহাদের ময়দানে সাহাবীরা, যদি জান্নাতি কাউকে দেখতে হয় আমার আব্দুল্লাহ ইবনে জাহাশকে দেখো। বিবির কথা মনে করে না, বাচ্চার কথা মনে করে না, ছেলে মেয়ের কথা, দুনিয়ার কথা, ব্যবসার কথা মনে করে না। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য তারা পাগল হয়েছিল। এই জন্য আল্লাহ সাহাবীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে, না দেয়নি? সাহাবীদের দাম আল্লাহ বাড়িয়ে। আমরাও যদি ওইরকম ঈমানদার হতে পারি, আল্লাহ আমাদের দাম বাড়াবে না বাড়াবে না? বাড়াবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মদিনার মাটি যদি পায় রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পায় রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার ওই মদিনায়, স্বপ্নে দেখা দিও ও রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। সুবহানাল্লাহ। আমাদের শিল্পী মুজাফফর এই এলাকায় কলজে ঠান্ডা হয়ে যায়। আমি ওকে বলি তুই গান দিলে আমি একটু শুনি। যখন গায় আমি বসে বসে খারাপ ওরাই বলি ভাই তুই এই গল্প সত্যি খুব সুন্দর লিখেছে না? এই দুনিয়ায় যত নবীর মাজার আছে, পীরের মাজার আছে, কোন নবী পীরের মাজারের মাটি গায়ে মাখা যাবে? যাবে? কে কি বলে না? ঘুম লাগছে? এই গায়ে মাখা যাবে না, ঈমান চলে যাবে। হ্যাঁ, ঈমান যাবে। একটা মাটি গায়ে মাখা যায়, ওই মাটিটা কোন জায়গার মাটি? ওটা মদিনার মাটি। মদিনার সব জায়গার মাটি। মদিনার একটা জায়গা আছে, যে জায়গাটা খাকি সেবা, ওই জায়গায়
আমার ভাইজানেরা সোনামানিকেরা এই কবি লিখেছে মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার যদি যেতে নাই মা সোনার মদিনা স্বপ্নে দেখা দিও রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার আল্লাহুম্মা আমাদের দারিবান্দার ভাইরা সোনামানিকেরা ও নওজওয়ান যুবকেরা কারখানা করে শোনো বাবা নবী আমার দয়াল নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আল্লাহ নবী সাহাবীদের ডাক দিলেন ও আমার সাহাবীরা বাবারা শুনে রাখো জিহাদের ময়দানে ডাক এসেছে আল্লাহ নবী সাহাবীরা রেডি হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জানের পরোয়া করি না আমরা আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর কাউকে চিনি না জোরে বলুন সুবহানাল্লাহ ও আবাবিরা আল্লাহ নবী সাহাবীদের করে জিহাদের কত যাওয়া শ্বশুরে আল্লাহ নবী সাহাবী বাড়িতে চলে গিয়ে লম্বা তলোয়ার নিয়ে চলে এলো তরোয়ার নিয়ে বার বার বিবি সাহেবা পেটে বাচ্চা ছিল স্বামীকে ধরে বলল স্বামী জিহাদে চলে যাবে আমার পেটের বাচ্চার কথা কি ভেবেছে আমার বাচ্চা কি হবে সাহাবী হুজুর দাঁড়িয়ে পড়ে আর থাকতে পারে না বাবা আল্লাহ সাহাবী বিবির পেটের উপরে হাত দিয়ে বললেন ওরে আমার বিবি রে আমি চলে যাচ্ছি জিহাদের ময়দানে তোমার পেটের বাচ্চাকে আল্লাহ হেফাজত করবে আল্লাহ জিহাদের ময়দানে চলে গেলেন কয়েক মাস ফিরে না খবর হয়ে গেল তোমার বিবির পেটে যে বাচ্চা ছিল এই বাচ্চা নিয়ে বিবি ইন্তেকাল হয়ে গিয়েছে আল্লাহ নবী সাহাবী পাগলের মতো কাঁদতে লাগলেন আল্লাহ পাক আমি বাড়ি একা হয়ে গেলাম আমার বিবি নাই আল্লাহ আমার বাচ্চাও তো বিবির পেটে দুইজনকে দাফন করা হয়েছে ও আমার ভাইয়েরা আল্লাহ নবী সাহাবী জিহাদের ময়দান থেকে বাড়ি চলে এলেন আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে পাগলের মতো কাঁদতে লাগলেন ও সোনামানিকেরা কয়েকদিন পরে খবর এলো এই নবী পাকের সাহাবী খবর পেয়েছেন আপনার বিবির কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে কবরে আগুন জ্বলছে এবার কি হবে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা শরীর ভালো আমি আমি করে আসতে পারছি আমি আড়াইটা ভাইকে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
इन हवाओं से कह दो इन आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिल्द खुशबू से महका है सारा जहां खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा ओ हमारे जनेरा सोना बनी किराम अल्लाह नबीर खुदिजा टुकड़ा सामी वबा फैगलो ए नबी मगे सामीरा अपना की बोले हमार बीबी को अल्लाह बगरा में दाओ शागिदा सालेहा अल्लाह बगैर नेक बाबी हमार बीबी कबूल करो आसाब हमें ओ दिल जाना दिन से कয়েকদিন চলে যাওয়ার পরে আল্লাহ নবী স্বামী একদিন গভীর রাত্রিরে বিবি সাহেবা কবরের ধারে গিয়ে দাঁড়ালেন কবরের ধারে দাঁড়িয়ে পড়ে কবরবাসীকে দিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসাদ সালাম দিয়ে দাঁড়িয়ে আস্তাগফার শরীফ সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ দরুদ শরীফ তেলাওয়াত করলেন কবরের পাশে দাঁড়িয়ে সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই সূরা তেলাওয়াত করে কবরস্থান সম্মুখে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু অঝর নয়নে কাঁদতে লাগলেন আল্লাহ পাক আমার বিবি কবরে আযাব হবে কেন আল্লাহ আল্লাহ আমি তো আমার বিবি মেনে বাচ্চাটাকে আপনার হাওয়ালায় দিয়ে গেছিলাম আল্লাহ সাহাবী হুজুর বলেন আমি দোয়া করি কিছু কবর দোয়া শেষ করে চোখ খুলে দেখি আমার বিবি সাহেবার কবরের ভিতর থেকে নূরের একটা আলো আসমানের দিকে ওঠে এরা মনে করে কবরে আগুন জ্বলছে আল্লাহ নবী সাহাবী বলেছেন ওই সময় আমি কবরের দিকে দুবা করে আগিয়ে যেতে লাগলাম আগিয়ে গিয়ে দেখি কবরের দুই সাইডের মাটি সরে গেছে আস্তে আস্তে সরে যাচ্ছে ওই কবরের ভিতরে আমার বিবি সাহেবা শুয়ে আছে জিন্দা হায়াতে রয়েছে আমার বিবি মুখের উপরে ছোট বাচ্চাটা খেলা করছে ও ওই সময় আমার বিবি সাহেবা কবরের ভিতর থেকে আমাকে বললেন এ নবী পাকের সাহাবী হযরতে সাহাবী রে জিহাদের ময়দানে যাওয়ার সময় আপনি আমার পেটে হাত দিয়ে বলেছিলেন ওরে আমার বিবি তোমার পেটের বাচ্চাটা আমি আল্লাহ পাকের হাওয়ালায় দিয়ে গেলাম ও আমার স্বামী রে আমি বাচ্চা পেটে নিয়ে আমার ইন্তেকাল হয়েছে এই কবরের ভিতরে আমি রয়েছি আমার এই কবরের ভিতরে আবার বাচ্চা পোষা হয়েছে আল্লাহ পাক হেফাজত করেছে আপনার আমানতের মাল আমি আপনার হাতে তুলে দিলাম আল্লাহ যদি দেখা করার ময়দানে মাহশরে দেখা হবে যদি বলুন সুবহানাল্লাহ কোন সময় দিনের পিছু পা হবে সব কিছু আল্লাহ পাকের হাওয়ালায় দেবে হেফাজত করবে কে বলেন হেফাজত করনেওয়ালা কে আল্লাহ
আমার ভাইয়েরা সোনা মানিকেরা নবী আমার দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে বসা আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনা মসজিদে নববীতে বসে আল্লাহ নবীর নূরে মুখে মানে তাকিয়ে রয়েছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও হযরত ওমর আমি রাসূলুল্লাহ তোমাকে সব সময় দেখি তুমি যখনই আমার মুখে বসো অন্য কোনো দিকে তুমি তাকাও না আমি রাসূলুল্লাহ আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকো কারণটা কি এই বাবা এর কারণটা কি ও আমার নিজেরা সোনা বাড়িরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জজ্জা করে কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উমরের জন্য আমার নবীর কত কষ্ট হয়েছে আল্লাহ নবী উমরের ভয়ে পাহাড়ের গুহায় গুহায় নামাজ পড়েছে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উমর যেদিন আপনার নূরের হাত দুটো ধরে কলমা পড়েছিলাম ওই দিনে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি আমার দুই কাঁধ ধরে একবার ছাড়া দিয়েছিলেন আর টুকরো করে চোখে পানি ছেড়ে দিয়ে বলেছিলেন ও হযরত ওমর আমি রাসূলুল্লাহকে আর কত কাঁদাবে ওমর আর কত কষ্ট দেবে ওমর ও হযরত ওমর তোমার ভয়ে আমি রাসূলুল্লাহ পাহাড়ের গুহায় গুহায় নামাজ পড়ি আল্লাহ নবী গো ওই দিনে আমি ওমরের কলিজায় বড় কষ্ট হয়েছিল আমি নিয়ত করে নিয়েছি আমার জন্য আল্লাহ নবী যতটা কষ্ট পেয়েছেন আমি আল্লাহ নবীকে অতটাই খুশি করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু তাই নয় আমি এটাও নিয়ত করেছি আল্লাহ আমাকে যতদিন হায়াতে রাখেন আমি আল্লাহ নবীর দরবারে বসে আল্লাহ নবীর নূরের মুখের দিকে ছাড়া আর কোনো দিকে তাকাবো না ইয়া রাসূলুল্লাহ শুধু আমি আপনার নামটাই ডাকবো আল্লাহর ইন্তেকালের পরে ইন্তেকালের আগে আল্লাহ নবীর গায়ে জামা দিলেন বাবা আলী বাবা ওমর এই জামাটা আমার ওয়াইসাল কারনিকে দেবে সুবহানাল্লাহ বলে কি এই শোনেন নবীর ভালোবাসা উমর রাদিয়াল্লাহু তাআলা সব সময় নবীর দিকে তাকিয়ে রাসূলের ইন্তেকালের পরে যখন উমর আর আলী জামাটা নিয়ে ওয়াইসাল কারনির কাছে গেছে তো ওয়াইসাল কারনির দিকে বলছে এই উমর তোমরা সব সময় আমার নবীর দরবারে থাকতে বলো তো আমার নবীর এই ভুরুটা জোড়া ছিল না ফাঁকা ছিল জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর ভুরুটা জোড়া না ফাঁকা উমর না জবাব বলতে পারবো হযরত ওয়াইসাল কারনি বলেছিলেন ও হযরত ওমর আমি ওয়াইসাল কারনি আল্লাহ নবীকে
জীবনে কোনোদিন চোখে দেখতে পেলাম না, জীবন দশায় দেখা হলো না। আপনার আল্লাহ নবীর পাশে সবসময় থাকতেন, আপনারা দেখেন না। আমি ওয়াইসাল কারণী বলে দিলাম, আমার রাসূলুল্লাহ ভুরুটা জোড়া ছিল। ওমর বলেছিল, এই জন্যই তো রাসূলের জামার হাত আল্লাহ আপনাকে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, ও মুরব্বিয়ানেরা, সোনামানিকেরা, দুদিন ওয়াজ করতে পারে, বড় বড় দেখায়। দুদিন নামাজ পড়েছে, বড় বড় দেখায়। দুবার হজ করেছে, বড় বড় দেখায়। বাবা ইবাদতের জোর হযরত ওয়াইসাল কারনী রব্বিল আলামিন আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক ময়দানে মাশরে আমি ওয়াইসাল কারনীকে দুনিয়ার মানুষ যেন চিনতে না পারে, ইনি ওয়াইসাল কারনী আল্লাহ, আমি দুনিয়ার মানুষের দেখানোর জন্য ইবাদত করি না, আমার আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য করেছি। আল্লাহ বাবা দিলে আপনার ওয়াইসাল কারনী যদি ময়দানে মাশরে উঠবে, আমি আল্লাহ পাক ওয়াইসাল কারনীর সুরত ধরে ৭০,০০০ ওয়াইস বানিয়ে দেব। আমার অরিজিনাল ওয়াইসাল কারনীকে যেন কেউ চিনতে না পারে। জোরে বলেন। আবার ঘুরে এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে তো মদিনার মসজিদে নামাজি হালতে হুজুরের পেটের ভিতরে সূরা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। হযরত ওমর পেটটা ধরে আস্তে আস্তে পিছনে হটে এসে আল্লাহ নবী সাহাবীটাকে হাত ধরে ইমামতি জায়গায় দাঁড় করালেন। এই জন্য মসজিদে ইমামের পিছনে এমন একজন মুসল্লি দাঁড়ানো দরকার, তার যেন নামাজ পড়ানোর যোগ্যতা থাকে। কি এখন একটা খেড়ে খোদা বক্স যদি দিয়ে দেয় আর ইমাম চাচা তুমি সরো, ওই 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 মোহর রেখে দাও, বলো মোহর বড় লোকটা হবে না, হবে ও তো অরিজিনাল ব্যাপারটা জানে না। এখন ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে ইমাম সাহেবের যে ওযু ভেঙে যাবে না এর কোনো জ্ঞান দিতে হবে। এখন ওযু যদি ভেঙে যায় ইমাম সাহেব দাঁড়িয়ে সব ছেড়ে দাও, আমার শেষ, এরকম বলবে। ইমাম সাহেব আস্তে আস্তে পিছনে হটে এসে পিছনের মানুষটা হাত ধরে দাঁড় করা, আস্তে আস্তে এই করতে করতে বার হয়ে যাবে। আচ্ছা যদি আপনাদের মসজিদে ইমাম সাহেব এরকম করে, তারপর সকালবেলা সারা কেরাম বাজবে না, বাজবে না? হ্যাঁ, ইমাম সাহেব রাখা যাবে না, এর ওযু থাকে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা সোনামানিকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার শহীদ হয়ে গেলেন। হুজুরকে গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার সময় যারা গোসল দিয়েছিলেন ওরা দেখতে পেলেন হযরত ওমরের শরীরে বড় বড় চাবুকের দাগ, হুজুর
গোসল করে দাফন হয়ে গেল জানাজা করে দাফন করে দিয়ে যারা গোসল দিয়েছিলেন এরা ছুটে চলে গেলেন হযরত ওমরের বিবির কাছে ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বিবি আমাদের খলিফাকে জীবনের শেষ সময় কেউ কি চাবুক দিয়ে মেরেছে নাকি? উমরের বিবি বললেন আপনারা আমার স্বামী উমরকে চেনেন না? রাসূল পাক তার শানে বলেছেন আশাদুহুম ফি আমরিল্লাহ উমর রাগীরা কেউ কিছু বলে না রাগীরা যেমন তেমন রাগী বাবা রে হযরত ওমরের বিবি বললেন এ নবী পাকের সাহাবীরা আমার স্বামী ওমরের নাম শুনলে বাঘ বকরিয়া কানে বাড়ি খায় আমার স্বামী ওমরকে তো চাবুক দিয়ে প্রহার করে না এ রাসূলুল্লাহ সাহাবীরা একটু ঘরের ভিতরে আসে আমার ঘরের ভিতরে নিয়ে গেল ঘরের ভিতরে নিয়ে হযরত ওমরের বিবি বললেন আমার ঘরের দেওয়ালের দিকে দেওয়ালের দিকে তাকালেন দেখতে পাই হযরত ওমরের বারুকের ঘরে একটা লাল রঙের চাবুক ঝোলানো আছে লাল চাবুক উমরের বিবি বলেছিলেন এ নবী পাকের সাহাবীরা আপনারা তো নামাজ পড়েন নামাজের হিসাবের ডায়েরি কি আপনাদের আছে? নামাজের ডায়েরি আছে? সাহাবীরা বললেন না নামাজের ডায়েরি নেই। হযরত ওমরের বিবি বললেন আমার স্বামী ওমরের ইবাদত হিসাব করা ডায়েরি ছিল হযরত ওমর সারা দিনে কত রাকাত নামাজ পড়তেন হযরত ওমর সারা দিনের ভিতরে কতবার কোরআন শরীফ তেলাওয়াত করতেন কতবার জিকির করতেন হযরত ওমর সব লিখে রেখে দিত সুবহানাল্লাহ সব হযরত ওমরের যেদিন রাত্রিরে ইবাদত খুব হয়ে যেত হযরত ওমর নিজের দেওয়াল থেকে ওই চাবুক নিয়ে নিজের শরীরের উপরে মারতেন আর বলতেন এই ওমরের শরীর তুই এত অলস কেন হয়ে গেলি আজকে তোর নামাজ কম হয়ে গেল কেন আজকে তোর কোরআন তেলাওয়াত কম হয়ে গেল কেন আজকে তোর জিকির কম হয়ে গেল কেন? এই ওমরের শরীর এই সামান্য চাবুকের আঘাত তোর সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবি? জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের চাবুক নিজের শরীর এই সামান্য চাবুকের আঘাত তোর সহ্য ক্ষমতা নেই। তুই জাহান্নামের আগুন সহ্য কি করবি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পেটে যখন সোনা মারা হলো হযরত ওমরের বেটা আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওমরের বাবাকে কোলের উপরে রেখেছিলেন হযরত ওমর ওই সময় আস্তে আস্তে বলেছিলেন ও বেটা আব্দুল্লাহ
তুমি আমার মাথাটা তোমার কোলের উপরে রেখো না, আমার মাথাটা জমিনে নামিয়ে দাও। আমি উমারের মতো গুনাহগার, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ, আমি উমারের মাথাটা ধুলার উপরে একটু গড়াগড়ি গড়াগড়ি ডুবাডি খা। আমার আল্লাহ যদি দয়া হয়, আল্লাহ যদি দয়া হয়, আল্লাহ যদি এটা দেখে হযরত ওমরের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এই হযরত ওমর জান্নাতি না জান্নাতি নয়, রাসূলুল্লাহ হায়াতে জিন্দেগিতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তার মধ্যে ওমর দ্বিতীয় নম্বরে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন আমার আবু বকর ফিল জান্নাহ, আমার ওমর ফিল জান্নাহ, আমার ওসমান ফিল জান্নাহ, আমার আলী ফিল জান্নাহ, আমার তালহা জুবায়ের ফিল জান্নাহ, আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই জান্নাতি সাহাবা। সেই ওমর নিজের মাথাটাকে বলছে আমার মাথা ধুলার উপরে ফেলে দাও, আমি একটু মওতের আগে ধুলার উপরে আমার মাথাটা একটু গড়াগড়ি খা, যদি আমার আল্লাহ দয়া হয়, আল্লাহ যদি ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলে আমাদের জীবনে একজন মানুষ এমন কেউ নেই দুনিয়ায় নবীরা বাদে হাত যে আমার জীবনে কোনো অপরাধ নেই। তোমরা কি চালাচ্ছ? আমার শোনা সবারই গুনাহ আছে, শুধু গুনাহ নেই নবীদের। নবীদের গুনাহ আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ এত বড় দামি মানুষ হযরত ওমরকে করেছিলেন। হযরত ওমরের যখন কবরের কথা মনে হতো, ময়দানে মাশরির কথা মনে হতো, হযরত ওমর পাগলের মতো কাঁদতেন। ও আল্লাহ নবী মদিনা মসজিদে নববীতে সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, জাহান্নাম কত কঠিন হবে জানো? তোমরা আল্লাহর ইবাদত থেকে দূরে যেও না। যার ভিতরে আল্লাহ যারা পরিমাণ ঈমান রেখেছে ওকে আল্লাহ একদিন ক্ষমা করে দেবে। তবে বাবা সাহাবীরা, জান্নাতীদের আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এমন সময় জাহান্নামের ভিতর থেকে একটা আওয়াজ ভেসে আসবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক ওই সময় ডাক দেবেন, ও দেরি করো না, দেরি করো না, জাহান্নামের ভিতর থেকে আমি আল্লাহকে এত মধুর ডাক দিল, ইয়া হান্নান ইয়া মান্নান। ও আল্লাহ নবী বলছেন, কেউ যদি দোয়া করার সময় বলে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া বুরহান মান আলাইনা বিল গুফরান, আল্লাহ ওই ব্যক্তি দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দোয়া যদি চায় কি বলবে? ইয়া হান্নান, আল্লাহ বলবে জিবরিল ওকে বার করে নিয়ে আয়, যা জাহান্নামে যা, আমি আল্লাহ আমাকে ডেকেছি, বার করে নিয়ে আয়। জাহান্নামের ভিতরে চলে যাবে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। জাহান্নামের ভিতরে গিয়ে
তখনও ডাক শুনবে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান, কিন্তু জাহান্নামী মানুষটাকে খুঁজে পাবে না। খুঁজে পাচ্ছে মানুষটা কোথায় গেল? ও হযরত জিবরিল আলাইহিস সালাম দেবে আল্লাহ জাহান্নামের ভিতরে বসে ডাক তো শুনতে পেলাম ইয়া হান্নান ইয়া মান্নান, ওই জাহান্নামীটাকে তো খুঁজে পাই না। আল্লাহ পাক ওই সময় বলবেন এ ফেরেশতা হযরত জিবরাইল, জাহান্নামের ভিতরে বড় একটা পাথর পড়ে আছে, ওই পাথরের নিচে আমার এক বান্দা আমার দয়ার দিকে আমার রহমতের দিকে তাকিয়ে শুধু বলছে ইয়া হান্নান ইয়া মান্নান। ওই পাথরটাকে সরিয়ে গেল। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন পাথরটাকে ধরে সরিয়ে নেবে। সরিয়ে নেওয়ার পরে তখন দেখা যাবে ওই মানুষটার শরীরের উপরে সাপ বিছু গুলো সব কামড়ে ধরে রয়েছে। হাদিস পাকে এসেছে জিবরাইল ধরে নাড়া দেবে, সঙ্গে সঙ্গে পোকামাকড়গুলো মরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খবর নিয়ে আসা নিয়ে যাওয়া করতে 1000 বছর সময় চলে যাবে। আল্লাহ পাক আওয়াজ দেবে জিবরাইল আমার বান্দাকে আমি আল্লাহ আমার কাছে দিয়েছো। ও ওই সময় আল্লাহ থেকে জিবরাইল ওই মানুষটাকে তুলে নিয়ে আল্লাহ পাকের সম্মুখে দাঁড় করাবে। আল্লাহ পাক আওয়াজ দেবে ও আমার বান্দা রে আমার রহমতের দরিয়ায় ডুব দাও, আমার রহমতের দরিয়ায় ডুব দিয়ে উঠে এসো। বান্দা আগুনকে চেহারা শিয়া কালি হয়ে গিয়েছিল, এবার ওই বান্দা চেহারা দিয়ে নূর আর নূর ছুটবে। ধরে বলো জান্নাতি হয়ে গেল। রাসূল ডাকলেন ওমর এদিকে এসো। ওমর আমার উম্মতকে জাহান্নামী একদল উম্মতকে ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে বলুন। আমাদের কষ্ট হচ্ছে আসেন সকলে স্কুল দাঁড়িয়ে সালাম পড়ি ইয়া নবী সালাম